আসসালামু আলাইকুম। হাজারো ব্যস্ততার মাঝেও ভিডিও করে শুধু আপনাদের জন্য শেয়ার করতেছি। তো ভিডিওটা আজকে কী থাকবে সেটাই দেখতে পাবেন। প্রথমে কই মাছের কালো বোনা করব কিভাবে সেটাই দেখাবো। কই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এখানে একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। অনেক কাজের মাঝে আজকে অনেক মাছগুলো কাটতে হয়েছে কাজিনদের। তো আমাদের আজকে বিশাল আয়োজন ছিল। সকাল 7টায় চুলা জ্বালাইছি, রাত 7টা-8টার দিকে চুলাটা বন্ধ হয়েছে। বুঝেন কতটা ব্যস্ত। এসব রান্না করছি খুব ভালোবেসে, আমি রান্না করতে অনেক ভালোবাসি। তাই আমি রান্না করতে বসে যাই। বড় কোনো আয়োজন হোক আর ছোটোই হোক, আমার কাছে রান্না করতে খুব ভালো লাগে। অনেকে রান্না করতে পছন্দ করে না। এত আয়োজন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কোথায় নেবেন বা কী করবেন সেটা একটু পরে জানাচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। কই মাছের কালো বোনা কীভাবে করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো পেঁয়াজগুলো একদম ভালো করে ভাজি করে নিব। পেঁয়াজু কালার আসা পর্যন্ত ভাজি না, তার চেয়ে একটু বেশি করতে হবে। রসুনগুলোও একদম লাল লাল করে ভাজি করতে হবে। তারপরে টমেটো কুচি, মরিচ কুচি, তারপরে হলুদ, এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে তারপরে কই মাছগুলো দিয়ে দিব। পানি বেশি দেওয়া যাবে না, সামান্য একটু পানি দিবেন, তাহলে আপনার কই মাছগুলো মুচমুচে ভাজি হবে। খেতে অনেক মজা লাগবে, একদম কাঁটা পর্যন্ত চিপিয়ে খাওয়া যাবে, এতটাই মজার হয়। অনেকে কই মাছ অনেক রকমের ভাজি করে, কিন্তু আমরা এইভাবেই বেশিরভাগ করে থাকি। তো আজকে এতটাই ব্যস্ত ছিলাম, ব্যস্তর ভিতর দিয়েও একটু ভিডিও করে নিলাম শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার আম্মু এখান দিয়ে গোস্ত রান্না করতেছে আর আমি এখান দিয়ে মাছ ভুনা করতেছি। এখান দিয়ে আমাদের ভাত হইতেছে। সকাল থেকে শুরু হয়েছে, সন্ধ্যা 7:30 পর্যন্ত চুলা জ্বলছে। এর ফাঁকে শুধু আধা ঘন্টা আমি শুধু জোহরের নামাজ পড়ার জন্য গিয়েছি। আমি একা না, আমার ভাবি আছে 2জন। তারপরে আমাদের পার্শ্ববর্তী 2জন ভাবি আমাদের একটু কাজে হেল্প করেন, ওনারাও 2জন ছিল। 5জন লোক সকাল থেকে শুরু করা পর্যন্তই আমরা কাজ করে শেষ করতে পারি নাই। যাই হোক, তো আপনাদের সাথে আজকে সামান্য যেটুকু দেখাইলাম, এতে আপনারা বুঝতে পারেন আমার ফ্যামিলিটা অনেক বড়। এই আয়োজনগুলো আমার ভাইয়ের শালের ছেলে হয়েছে, ওইখানে রান্না করে নেব। আর আমাদের ঘরের জন্য যা যা রান্না করেছি তা দুপুরবেলা টমেটো দিয়ে মাছ দিয়ে ভুনা করেছি। তারপরে কই মাছগুলো আমরা নিজেরা খাবো। আর তার মধ্যে ছিল কফি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। এরপরে লাল শাক রান্না করছি, সেটা দুপুরের খাওয়ার জন্য। তো এখানে কবুতর ভাজি করতেছি আর এখান দিয়ে মুরগি ভাজি করতেছি। তারপরে ওখান দিয়ে ডিম সিদ্ধ দিয়েছি। আরগুলা পরবর্তীতে দেখাবো কী রান্না করেছি। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এখানে পেঁয়াজের উপরে পেঁয়াজ পেস্তা দিয়েছি। কবুতরের ভিতরে সবগুলো পেঁয়াজ পেস্তা দিয়ে রান্না করা হবে, কোনো পেঁয়াজ দেব না। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।